গুড ইভিনিং বন্ধুরা, আমি গৌতম। আজ 25 সেপ্টেম্বর বুধবার আনন্দবাজার পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি জেনে বুঝিয়ে কি ত্রুটিপূর্ণ ময়নাতদন্ত, সিবিআই প্রশ্ন আসছে কেন নির্যাতিতার ময়নাতদন্ত, 7টি ময়নাতদন্তের পর 8 নম্বর রাত্রিবেলা কেন হয়, জল্পনায় সার, মমতা ব্যানার্জির সাথে কৃষ্ণমণ্ডলের গতকাল দেখা হয়নি, কৃষ্ণমণ্ডল গতকাল ছাড়া পেয়েছেন, নিজের বাড়িতে ফিরেছেন, 14,000 নিয়োগের রইল না বাধা, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 14,000 নিয়োগ হতে চলেছে, জল ছাড়বে ডিভিসি, আগেই জেলায় সতর্কবার্তা ছিল, সুতরাং ম্যানমেড বন্যার যে তথ্য সেটা খারিজ হয়ে যাচ্ছে এখানেই। নয়া নিম্নচাপের জের, ফের বৃষ্টির পূর্বাভাস আমরা আজকে থেকেই দেখতে পাচ্ছি। ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হতে শুরু হচ্ছে আবার 24 পরগনা, হুগলি, নদিয়া, এবং বন্যার কিন্তু একটা বার্তা রয়েছে। ঘুরে দাঁড়ানোর দিন, মৌলবাদীরা যেন প্রতিবাদের দখল না নিতে পারে। সম্পাদকীয়তে কৌশিক বসু, অর্থনীতিবিদ, ওনার একটা লেখা বেরিয়েছে, লেখাটা পড়ার জন্য সবার কাছে অনুরোধ থাকবে। লোক খেপিয়ে নাটক, আক্রমণে এবার দিলীপ ঘোষ আবার উবাচ, উনি বলছেন ডাক্তারদের এই আন্দোলন নাটক ছিল। কেষ্টর জামিনে অস্ত্রতে ইডি দিল আইনি ব্যাখ্যা, এবং হামলায় বিদেশ শক্তি, দিল্লিতে দাবি চাকমাদের উপর যে হামলা হচ্ছে তাতে বিদেশ শক্তির হাত রয়েছে বাংলাদেশে, সেটা নিয়ে দিল্লিতে ওরা আন্দোলন করছে, এবং আমার মনে হয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় গভর্নমেন্টের এটা নজর দেওয়া উচিত। চর্চায় কুলদীপ, আগামী পরশু থেকে ভারত বাংলাদেশের সেকেন্ড টেস্ট কানপুরে, ঋষভ পন্থ চর্চায় থাকছে এবং কুলদীপ সিং। পন্থকে নিয়ে চর্চায় অবশ্য হাজার